ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে দারুণ একটি ট্রিক্স শেয়ার করব। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো FTP সার্ভারের মাধ্যমে দুটি বা একাধিক মোবাইলের মধ্যে ফাইল শেয়ারিং সিস্টেম। তো এই সিস্টেমটি ব্যবহার করে আপনি অন্য একটি ফোনের স্টোরেজের ফুল কন্ট্রোল আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন। শেয়ারিটের মতো কানেকশনের ঝামেলায় পড়তে হবে না। এয়ারটেলের ঝামেলা তো নেই, আর ইচ্ছে মতো ফাইল ট্রান্সফার করতে পারবেন। নন স্টপ ফাইল শেয়ারিং সিস্টেম বলা যেতে পারে এটাকে। তো পুরো ট্রিক্সটি দেখানোর জন্য দুটো অ্যান্ড্রয়েড ফোনের প্রয়োজন হবে। তো ভিডিও শুরুতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভিউয়ার্স, দুটি ফোন নিয়ে স্ক্রিনে চলে আসলাম। 1 নং ফোনটি হচ্ছে সোর্স এবং 2 নং ফোনটি হচ্ছে রিসিভার। তো ভিউয়ার্স, 1 নং ফোন থেকে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বক্স দেখতে পাবেন। সার্চ বক্সে লিখবেন ওয়াইফাই এফটিপি সার্ভার লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে ডাইরেক্টলি অ্যাপসটা শো করবে। এরকম যদি শো না করে আপনাদের এরকম শো করতে পারে। দেখেন, এফটিপি ওয়াইফাই এফটিপি সার্ভার। তো দেখেন অনেকগুলো শো করবে। এখান থেকে আপনারা এই যে ওয়াইফাই এফটিপি সার্ভার দেখেন, এখানে যে ইয়াটা আছে, লগোটা আছে, লগোটা একটু দেখে নেন। এই যে এফটিপি লেখা আছে, এই লগোটা আপনারা, এই লগোওয়ালা অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে ওপেন করবেন। আমি অলরেডি ভিডিওটা ইজির ক্ষেত্রে আমি অলরেডি এটা ডাউনলোড করে ওকে করে রাখছি। ওকে, এখন অ্যাপসটা ওপেন করব। ওকে, এখানে ওপেনে ক্লিক দিয়ে দিলাম। তো এটা ওপেন অবস্থায় থাকলো। তো এখন আমরা 2 নং ফোন অর্থাৎ রিসিভার ফোনটা থেকে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বক্সে লিখবো সিএক্স ফাইল লিখলেই হবে, আর কিছু লেখা দরকার নেই। এখানে লিখলেই দেখেন সিএক্স ফাইল এক্সপ্লোরার শো করবে। এটারও আইকন লোগোটা দেখে নেন। তো এই লোগোওয়ালা অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন, সিএক্স ফাইল এক্সপ্লোরার। তো অ্যাপসটার সাইজ কিন্তু 5 মেগাবাইট। তো এটা ডাউনলোড করে ওপেন করবেন। ওকে, এটা ডাউনলোড করে ওপেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফাইল এক্সপ্লোরার। ঠিক আছে, এটা এই অবস্থায় থাকলো। তো আবার আমরা 1 নম্বর ফোনে চলে যাব। তো 1 নং ফোনে চলে আসলাম। এখানে আসার পর এখানে করতে হবে অ্যাট ফার্স্ট আমাদের হটস্পটটা চালু করে দিতে হবে। এখানে হটস্পটটা চালু করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা অপশনটা চালু করবেন। তো এই প্রসেসটা কিন্তু কোনো ডাটা যাবে না, জাস্ট আমাদের আইপিটা ম্যাচিংয়ের জন্য কিন্তু মোবাইল ডাটাটা চালু করে রাখতে হবে। ঠিক আছে, কোনো ডাটা খরচ হবে না আপনার। ওকে, এই দুটো আচ্ছা হইলেই তারপর আমরা যেটা ডাউনলোড দিলাম ওয়াইফাই এফটিপি সার্ভার, দেখেন ওয়াইফাই এফটিপি সার্ভার। তো এটাকে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন। তো এই যে স্টার্ট বাটনে ক্লিক দিবেন। স্টার্টে ক্লিক দিলে এরকম স্টপ লেখা আসবে। ঠিক আছে, তো তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা সার্ভার ইউআরএল। তো এই ইউআরএলটাই দিয়েই আমরা কিন্তু ফাইল ট্রান্সফার করব। তো আমরা আবার 2 নং ফোনে চলে যাব। এখানে যাওয়ার পর ওকে, তো 2 নং ফোনে চলে আসলাম। এখানে আসার পর আর কি করবো, যে হটস্পটটা আমরা ওই ফোনের সোর্স ফোনের হটস্পটটা এখানে কানেক্ট দিব। ঠিক আছে, অবশ্যই কানেক্ট দিয়ে নেবেন। এই যে কানেক্ট দিয়ে রাখছি আমি। ঠিক আছে, কানেক্ট দেওয়া হলে যে অ্যাপসটা আমরা ডাউনলোড করলাম এই অ্যাপসটা ওপেন করব। ওকে, ওপেন করার পর দেখেন এখানে কিন্তু টোটাল আপনার যে এই ফোনটার কিন্তু টোটাল এখানে ফাইল ম্যানেজার এখানে কিন্তু আছে, কোথায় কি আছে সব আছে। তো এখান থেকে আপনারা এই যে নেটওয়ার্ক অপশনটা দেখতে পাচ্ছেন। তো এই নেটওয়ার্ক অপশনে ক্লিক দিবেন। নেটওয়ার্ক অপশনে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে অ্যাক্সেস ফ্রম আছে আর একটা আছে নিউ লোকেশন। এরকম দুটো অপশন পাবেন। নিউ লোকেশন যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন সেই প্লাস আইকনে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর দেখেন এখানে চাইলে আপনি গুগল ক্লাউড, গুগল ড্রাইভ, তারপর ওয়ান ড্রাইভ, বিভিন্ন ড্রাইভ থেকে আপনি চাইলে ফাইল এখানে নিয়ে আসতে পারেন। আর আমরা যেহেতু ফাইল ট্রান্সফার করবো, রিসিভ করবো, সেক্ষেত্রে এই যে রিমোট অপশনটা দেখতে পাচ্ছেন। তো এই রিমোট অপশনের উপর ট্যাপ করব। তো রিমোট অপশনে ট্যাপ করলে দেখেন এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে আমরা এফটিপি যে অপশনটা আছে এফটিপি, সেই অপশনটার উপর ট্যাপ করব। তো এখানে ট্যাপ করলে দেখেন এখানে আপনার ইনপুট বক্স চলে আসবে, একটা হোস্ট থাকবে, পোর্ট, আর এগুলা দেখাচ্ছি আপনাদের হোস্ট। তো দেখেন এই যে 1 নং সোর্স মোবাইলের যেটা আপনাদের বললাম যে সার্ভার ইউআরএল, এই ইউআরএলটা ইউজ করেই আমরা ফাইল ট্রান্সফার করব। তো দেখেন এই যে ইউআরএলটা, তো ইউআরএলের FTP / এটা দরকার নেই আমাদের, জাস্ট এই যে আইপিটা মানে প্রক্সিটা এবং পোর্টটা নিব আমরা। তো দেখেন প্রক্সি প্রথমের যে অংশটা হচ্ছে 192.168, তারপর হচ্ছে 225.1.4। তো এটা হচ্ছে প্রক্সি, আর পরের অংশটা হচ্ছে পোর্ট।
3.2.1, তো এটা হচ্ছে পোর্ট। এটা দেওয়ার পর এটা দেখেন এটা যে রেডিও বাটন আছে, তো এটা ইয়েই থাকলো, FTP সিলেক্ট থাকবে। আর এখানে আপনার কাছে দেখেন এখানে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে। তো এটা আমাদের যেহেতু এখানে কোনো ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট আপ দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা এই যে এটাই টিক দেবো। ঠিক আছে, টিক দেওয়ার পর এখানে ওকে করে দিব। ওকে করে দিলে দেখেন অটোমেটিক্যালি আমাদের কিন্তু এই সোর্স ফোনের সব পুরা ফাইল ম্যানেজার কিন্তু এখানে চলে আসছে। তো আপনাদের দেখাই যে সোর্স ফোনের কি অবস্থা আছে। সোর্স ফোনে চলে যাই ফাইল ম্যানেজারে। তো সোর্স ফোন, তো দেখেন 1 নং ফোনের এই যে ইন্টারনাল স্টোরেজ, দেখেন এখানে কিন্তু সব কিছু চলে আসছে। দেখেন অ্যালার্ম থেকে শুরু করে কোনটায় কত ফাইল আছে সব কিন্তু এখানে শো করতেছে। তো দেখেন এখানে একটা ফাইল ফিল করে দেখাই আপনাদের। সাপোজ আমি একটা ভিডিও জাস্ট এই যে এটা ভিডিও, আচ্ছা এই ভিডিওটা প্লে করি। দেখেন এই ভিডিওটা কিন্তু এখানে, ঠিক আছে, এটা কিন্তু দেখেন এই ভিডিওটা এখানে, ওই ভিডিওটা এই ভিডিওটা কিন্তু সেম, কারণ পুরোটাই কিন্তু এখানে চলে আসছে। দেখেন এই যে ভিডিওটা সেম টু সেম কিন্তু, হ্যাঁ পুরো ফাইল কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো আরও দেখাই আপনাদের। এই দেখেন আরও অনেকগুলো কথা যা আছে ওই স্টোরেজে। তো এখানে তো এটা পুরা ফাইল ম্যানেজার কিন্তু এখানে চলে আসছে। তো আপনি যদি চান যে কোনো গান হোক, কোনো কিছু, কোনো ফাইল যদি আপনি কপি করে নিতে চান, সাপোজ আমি এটাকেই কপি করে নিব। এই যে এটাকে কপি করার জন্য এখানে দেখেন চেক মার্ক অপশন আছে, তো এখানে চেক দেবো। চেক দেওয়ার পর দেখেন এখানে আপনি যে অনেক কিছু করা যাবে। এখানে এই যে কপি অপশনটা দেখতে পাচ্ছেন, কপি অপশনে ক্লিক দেবেন। তারপর দেখেন এখানে হোম বাটন দেখতে পারেন, হোম বাটনে ক্লিক দিবেন। হোমে ক্লিক দিলেই দেখেন হোমে চলে আসবে। এখান থেকে লোকালে যাবেন, আপনি যেখানে ফাইলটাকে রাখতে চাচ্ছেন সেখানে যাবেন। ওকে, এখান থেকে চলে যাবেন SD কার্ডে। দেখেন SD কার্ডে ক্লিক দেওয়া হলো। এখানে দেওয়ার পর আপনি একটা আছে, আমি এখানে এই ফোল্ডারটায় রাখবো ফাইল। তো এখানে রাখার পর দেখেন পেজটা লেখা আছে, যে পেজটা ক্লিক দেবো। তো এখানে ক্লিক দিলে দেখেন কপি শুরু হয়ে গেছে ফাইল। দেখেন এটা কিন্তু ভালো হাই স্পিডে কিন্তু কপি হচ্ছে, 6 MB করে পার সেকেন্ডে কিন্তু ফাইল ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, তো হচ্ছে কপি। তো দেখেন এই ফাইলটা কিন্তু ট্রান্সফার হয়ে আসলো। এটা কিন্তু আমার এখন এই যে রিসিভারের SD কার্ডে ঢুকে গেলো এটা কিন্তু, হ্যাঁ। তো এটা কিন্তু এখন পার্মানেন্টলি আমি কিন্তু অ্যাক্সেস করতে পারবো আমার ফাইল ম্যানেজার থেকে। দেখেন SD কার্ডে গেলাম, এখান থেকে এই যে এখানে সিলেক্ট করলাম, দেখেন এখানে চলে আসছে। তো এখানে আসার পর আরও যদি আপনার লাগে, দেখেন আবার নেটওয়ার্ক সেকশনে যাবেন। যাওয়ার পর দেখেন এখানে কিন্তু শো করবে আপনার যে নেটওয়ার্কটা অ্যাড করছেন, সেই নেটওয়ার্কটা কিন্তু এখানে শো করবে। তো এটা নেটওয়ার্ক অ্যাড করছি আমরা, দেখেন এখানে যে অবস্থায় ছিল ওইভাবেই কিন্তু আছে। তো সাপোজ আপনি যদি একটা ফাইল দেখাই আপনার, এটা কিন্তু আপনি এখান থেকে ফাইল ডিলিটও করতে পারবেন, কপি টপি যাবতীয় করতে পারবেন। আচ্ছা সাপোজ এই যে এই টেক্সট ফাইলটা আমি কপি, টেক্সট না, তো এটাকে আমি কপি করতে চাচ্ছি। এখানে এই যে কপি করলাম এবং এখানেই পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো দেখেন কপি করে পেস্ট করে দিছি, দেখেন এখানে কিন্তু কপি পেস্ট হয়ে গেল। তো এখানে কপি পেস্ট হওয়ার পর দেখেন এখানে কিন্তু ফাইলটা চলে আসছে। দেখেন এখানেও কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো দেখাই আপনাদের। দেখেন এখানে যে দুইটা হয়েছে, এখানে দুইটা হয়েছে, এই যে এখানেও দুটা, এখানেও দুটা। ঠিক আছে, আচ্ছা যদি রিনেম করি, দেখেন এখানে যদি রিনেম করা যায় ওখানে কিন্তু চেঞ্জ হবে। অর্থাৎ সাপোজ এটা দিলাম, দেখেন এখানে কিন্তু ফাইলটার নাম চেঞ্জ হয়ে গেল কিন্তু। ঠিক আছে, তো এটাকে আমি যদি ডিলিট করতে চাই, এই ফাইলটাকে ডিলিট, এই যে সিলেক্ট করে এখানে ডিলিট করে দিলাম, এখানেও কিন্তু ডিলিট হয়ে গেল। অর্থাৎ পুরা কন্ট্রোল কিন্তু আমার এই ফোনে চলে আসছে, ওই ফোনের যাবতীয়। এখন আমি যা ইচ্ছা তাই করতে পারবো ওই স্টোরেজটা। তো এই হচ্ছে মূলত ভিডিওটা। তো অবশ্যই এটা সতর্ক থাকবেন, অথবা পরিচিত অথবা মানে অপরিচিত কাউকে কিন্তু আপনি অ্যাক্সেসটা দিবেন না। অপরিচিত কাউকে কিন্তু আপনি অ্যাক্সেসটা দিবেন না, দিলে দেখা যায় যে আপনার সব ফাইল ডিলিট করে দিবে। ঠিক আছে, আপনার যদি এই যে FTP আইডিটা যদি দেখেন, এই সার্ভার ইউআরএলটা যদি কেউ জানে, তাও কিন্তু সে অ্যাক্সেস করতে পারবে না যতক্ষণ না আপনার হটস্পটের সাথে সে কানেক্ট হবে। অর্থাৎ আপনাদের মানে দুইটা ফোনের, দুইটা হোক চারটা হোক, চারটা ফোনই হোক, যদি তাদের IP সেম হয় সেক্ষেত্রে কিন্তু এই সার্ভার ইউআরএলটা কাজ করবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। অর্থাৎ IP ডিফারেন্ট থাকলে সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। আচ্ছা IP সেম কিনা আপনাদের দেখাই, এটা বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাক। চলে আসবো ক্রোমে। অবশ্যই এটা চেক দেওয়ার জন্য কিন্তু অবশ্যই মোবাইলে একটু ডাটা থাকতে হবে, অল্প পরিমাণ ডাটা থাকলে হবে। তো এখানে চেক করার জন্য ব্রাউজার থেকে war.net-এ চলে যাব। আবার এখান থেকেও গুগল ক্রোম থেকে, এখান থেকেও দেখেন war.net, তো এখান থেকে war.net-এ প্রবেশ করলাম। দেখেন এখানকার IP আর এইটার IP কিন্তু দুটাই কিন্তু সেম। ঠিক আছে, সেম IP বিধেই কিন্তু ফাইল ট্রান্সফার হচ্ছে। তো এই IP দুটা যদি সেম না হয় সেক্ষেত্রে কিন্তু কোনো মতেই কিন্তু আপনি এই FTP সার্ভারে কানেক্ট করে ফাইল ট্রান্সফার করতে পারবেন না।
আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। ভিডিওতে দেখানো সিস্টেমটা অবশ্যই আপনারা যারা মানে পরিচিতদের মধ্যেই করবেন। দেখা যায় অপরিচিতের কাছে গেলে দেখা যায় আপনার সব ডকুমেন্ট কিন্তু ডিলিট করে দিতে পারে। তো ডকুমেন্ট সেভের ক্ষেত্রে আপনারা পরিচিতের ভিতরেই এই কাজটা করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।